এখানে না, ঢাকা শহরে আমাকে যে স্নেহ করে ঢাকা শহরের মানুষ, আপনার টিভিতে দেখেন প্রত্যেকটা মুক্তিযোদ্ধার মিটিং আমাকে। আমার হাফ প্যান্ট ফুল ছিল না, আমি 3 তালি দিয়ে হাফ প্যান্ট পরছি 6 মাস। আমি 50 থেকে মনে হয় 100 করে গেছি না, হসপিটালের 50 বিল্ডিং এটা করে গেছি এখন ভাইয়া। আপনি যদি হসপিটালের পূর্ব পাশে উত্তর পাশে যান, সব সাপ, হাজার হাজার অন্তত 200 কোটি টাকার বিল্ডিং। ডাক্তাররা থাকে 22 দিন, 9টার সময় বাচ্চারা স্কুলে পাঠায়, রওনা দিয়ে আস্তে আস্তে 2 ঘন্টা, 4টায় চলে যায়, 6টায় বাসায়। কেউ কথা বললে আপনার বিরুদ্ধে চলে যাবে, প্রশাসন চলে যাবে, কোনো কথার দরকার নেই। আপনি ঘুরে দেখেন প্রশাসনে কয়জন আছে দেখেন। যান ইউন অফিসে, যান কৃষি অফিসে, আপনার গাছ পড়ে যাবে। পশু অফিসে যান, আমার মুরগির অসুখ হয়েছে, ডাক্তার এইসব ঠিক করতে হলে দেশে যে 16 বছর প্রশাসনিক ক্ষেত্রে যে ব্যর্থতা, দলীয়করণ, এটার থেকে ঊর্ধ্বে থেকে আমি কাজ করি। আমাদের নেতা তারেক রহমান তাই 31 দফা দিয়ে আবার বাংলাদেশে 16 বছর ইতিহাসকে মুছে নতুন উদ্যমে আমরা দেখব না, এই সেনমার্গ থেকে সাতারপায়ে রোড যে দোতলা হবে না, আমি আপনি দেখবো না। কিন্তু দেখবে কারা? প্রজন্ম, আমরা সন্তানরা যারা আজকে এখানে নিয়ে আসছে। আসুন বিভাজন ভুলে যাই, একটা সুষ্ঠু ভোটের জন্য ইউনুসকে ধন্যবাদ জানাই। সবাই মিলেমিশে করি। মুক্তিযোদ্ধারা আপনারা এই সম্মানিত ব্যক্তি, আমি যেখানে চিনি আমি গাড়িতে লিখে নেব। এখানে না, ঢাকা শহরে আমাকে যে স্নেহ করে ঢাকা শহরের মানুষ, আপনার টিভিতে দেখেন প্রত্যেকটা মুক্তিযোদ্ধার মিটিং আমাকে। অনেক কষ্ট করছি জীবন, অনেক। আমার হাফ প্যান্ট ফুল ছিল না, আমি 3 তালি দিয়ে হাফ প্যান্ট পরছি 6 মাস।